রাজ্যের স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে। তো কোথায় কোন স্কুলে কিভাবে হবে সেই পুরো ডিটেলটা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমরা একটু শর্তগুলো দেখে নিই। তার আগেই আমরা একটু শর্তাবলীটা জেনে নিই। কোনো অসম্পূর্ণ আবেদন করা যাবে না। অসম্পূর্ণ আবেদন হলে বা সময়সীমা অতিক্রম হয়ে গেলে বিবেচনা হবে না। সাক্ষাতের সময় অবশ্যই তাকে মূল সনদপত্র বা প্রশংসাপত্র সঙ্গে আনতে হবে। কোনো পূর্ববর্তী নোটিশ ছাড়া শূন্য পদের আসন সংখ্যা হ্রাস বা বাড়ানো যেতে পারে বা বাতিল করতে পারে স্কুল কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষা বা সাক্ষাতের সময় শ্রেণীকক্ষে পাঠদান প্রদর্শনের যে ডেমনস্ট্রেশন সেটা তার ভিত্তিতে এটা বিবেচিত হবে। কোনো ধরনের তদারকি বা সুপারিশ এখানে গ্রহণযোগ্য হবে না। নির্বাচিত প্রার্থী নিয়োগ করতে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই যোগদান করতে হবে। লিখিত পরীক্ষা বা সাক্ষাৎ করে অংশগ্রহণের জন্য কোনো রকম ভ্রমণ ভাতা বা টিএ প্রদান করবে না। নিয়োগটি প্রয়োজনীয় নথিপত্র এবং প্রার্থীর অতীত তথ্যাদি সন্তোষজনকভাবে যাচাই বাছাই করেই তারপরেই কিন্তু কার্যকরী হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের আশা করেন শিক্ষকরা পাঠদান সংক্রান্ত দায়িত্বের পাশাপাশি সহ পাঠ্যক্রম ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। চুক্তিভিত্তিক নিয়োগ স্থায়ী চাকরির কোনো দাবি বা অধিকার সৃষ্টি করবে না। অর্থাৎ এই যে চাকরিটার কথা বলা হচ্ছে এটা চুক্তিভিত্তিক চাকরি এবং এখানে তারা কিন্তু স্থায়ী চাকরির জন্য কোনো ভবিষ্যতে দাবি করতে পারবে না। তো আসুন আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি কোন কোন পোস্টে কি কি শিক্ষাগত যোগ্যতায় সেই চাকরিটা হবে। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে মোট 4 ধরনের পোস্ট ফাঁকা রয়েছে এই মুহূর্তে। যেমন এখানে লাইব্রেরিয়ান রয়েছে, যেটা হচ্ছে একখানা পোস্ট ফাঁকা এবং যার জন্য মিনিমাম তাকে গ্রাজুয়েট হতে হবে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেখানে রয়েছে 2খানা পোস্ট এবং মিনিমাম এইচএস এবং তাকে অবশ্যই সায়েন্স থাকতে হবে। লিফটম্যান যেখানে 2টা পোস্ট, যেখানে মিনিমাম হচ্ছে অষ্টম শ্রেণী পাস, এবং সাব স্টাফের জন্য 2টি পোস্ট আছে এবং যেখানে অষ্টম শ্রেণী পাস। এই 4খানা পোস্টে চাকরির কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ম্যাক্সিমাম তারা 40 বছর পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তাদের অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স তাদের থাকতে হবে সিবিএসসি বা আইসিএসসি বা ডাব্লিউবিবিএসসি স্কুলে। এমপ্লয়ি টাইপ অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল বেস হবে এবং স্যালারি হবে আলোচনা সাপেক্ষে, নেগোশিয়েটের মাধ্যমে। এখন জেনে নিই এটা আমাদের আলোচনার সর্বশেষ তারিখটা কবে। আমি অবশ্যই প্রত্যেকে বলবো যখন যে এই ভিডিওটা শুনছেন সেই যেন সেই মুহূর্তেই কিন্তু স্কুলে অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হবে সেখানে যেন সে ট্রাই করে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর টাইম কিন্তু আর বেশি নেই। অর্থাৎ আগস্টের 11 তারিখ পর্যন্ত কিন্তু এই সময়সীমাটা রয়েছে। এই সময়সীমার মধ্যে কিন্তু আবেদন করতে বলা হয়েছে এবং আমি আপনাদেরকে বাংলাতেই তাদের যে রুলস রেগুলেশনটা দেখিয়েছে আমি কিন্তু বাংলায় করে দেখিয়ে দিয়েছিলাম সেখানে, যেখানে কিন্তু তারা উল্লেখ করেছেন যদি ওভার হয়ে যায় টাইম তাহলে কিন্তু সেটা কিন্তু আর বিবেচনা করা হবে না। তো সেক্ষেত্রে আপনি যখন যেখান থেকে শুনুন না কেন সেখানে শোনার সঙ্গে সঙ্গে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনি অবশ্যই ওয়েবসাইটে যাবেন এবং যে স্কুলটার কথা বলা হচ্ছে সেই স্কুলটার নাম হচ্ছে নাভানালন্দা শান্তিনিকেতন, যেটা বীরভূমে অবস্থিত। এখানে বীরভূমের মানুষ বাদ দিয়েও ওয়েস্টবেঙ্গলের কোনো রকম শর্ত দেওয়া হয়নি, যে কোনো ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আমরা যখন আমরা ওয়েবসাইটে ঢুকবো একদম ঢোকার সঙ্গে সঙ্গে এই যে অপশনটা দেখতে পাচ্ছি কেরিয়ার বলে লেখা রয়েছে, ঠিক এই কেরিয়ারের এখানে যখন আমরা ক্লিক করব, কেরিয়ারের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা চলে যাব আমাদের যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনে দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে কিনা রিকোয়ারমেন্ট। এই যে রিকোয়ারমেন্ট বলে যে অপশনটা, যে পিডিএফটা ফাইলটা দেখলাম, এবং যদি আপনার আরো বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি স্কুলের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন এখানে আপনার ফোন নাম্বার এবং ল্যান্ডলাইন নাম্বার কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো যারা যেখান থেকে শুনুন না কেন যদি আবেদন করার জন্য ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই কিন্তু সাথে সাথেই আপনি আবেদন করবেন, কারণ সময় কিন্তু আর বেশি নাই। যেহেতু এই আমাদের নোটিফিকেশন, পুরো নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনি নোটিফিকেশন দেখে আপনি সেই মতো কিন্তু আবেদন করে দেবেন। তো যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বিভিন্ন চাকরির খবর এবং সরকারি যে যোজনাগুলো আছে সেটা নিয়েই বা ডিজিটাল সার্ভিস নিয়ে আমরা আলোচনা করি। সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।